মুখ্যমন্ত্রীর শিলান্যাসের ৫ মাস পর মহকুমা হাসপাতাল নির্মাণ কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর অনুষ্ঠান হাসপাতাল চত্বরে, যাকে ঘিরে জোর বিতর্ক ধূপগুড়িতে। বিধায়ক ছাড়া দেখা গেল না কোনো সরকারি আধিকারিকদের। এমনকি হাসপাতাল চত্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ব্লক স্বাস্থ্য আধিকারিককেও দেখা যায়নি অনুষ্ঠান মঞ্চে। হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ধন্যবাদ জানানোর অনুষ্ঠান। অধিকাংশ চেয়ার ফাঁকা পড়ে রইল। সরকারি অনুষ্ঠান নাকি দলীয় অনুষ্ঠান বোঝা দায়। ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন, ধূপগুড়িবাসী হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কোনো দলীয় বা সরকারি অনুষ্ঠান নয়। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, জোরে মাইক বাজানো হয়নি। আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে একটা ঘোষণা হয়েছিল এবং তদ অনুসারে সেটা আমাদের একটা গ্র্যান্ট আসে স্বাস্থ্য দপ্তর থেকে মহকুমা হাসপাতাল বা G+5 বিল্ডিংয়ের জন্য প্রায় 29 কোটি টাকারও একটু বেশি। এবং তদ অনুসারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত সেপ্টেম্বর মাসে তিনি এই মহকুমা হাসপাতালে যে বিল্ডিং তার তিনি শিলান্যাস করার পরে নির্মাণ সংস্থা পেয়েছিল কাজ, তারা আজকে সেই বিল্ডিংয়ের তারা কি যেন বলে নির্মাণ কার্যে তারা সূচনা করেছে। তারাই আর কি একটা সুযোগ নিয়ে আমরা বলতে আমরা ধূপগুড়িবাসী আর কি যারা আমরা আছি, আমরা মুখ্যমন্ত্রীকে এই গ্র্যান্টের জন্য এবং এই যে বিল্ডিংয়ের যে শুভ সূচনা মানে শেষ পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি, তার জন্য একটা ধন্যবাদ সূচক আর কি বা জ্ঞাপন একটা অনুষ্ঠানে আমরা অংশ নিলাম। আজকের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হাসপাতালে বিএমএইচ তথা মানে কোনো প্রশাসনিক আর কাউকে দেখা করা না, শুধু আপনাকে দেখা। প্রোগ্রামটা কাদের তরফে করা হলো? সরকারি ধূপগুড়িবাসীর পক্ষ থেকে করা হলো। কিন্তু হাসপাতালে হলো, হাসপাতালের আধিকারিক থাকলেন না তারা। হ্যাঁ, হাসপাতালে হলো, হাসপাতালে আধিকারিক থাকলেন। সেটা তো সরকারি ভাবে তো নয়, সে সরকারি আধিকারিক সেটা তিনি থাকছেন। বিল্ডিংটা তো সরকারি। হ্যাঁ, বিল্ডিংটা তো সরকারি। বিল্ডিংটা সরকারি না, দলীয় মনে হয়। এটা নাগরিকদের একটা প্রোগ্রাম ইনভাইট করেছেন বিএমএস, আমরা সবাইকে বলেছি, তাদের এখন সেটা নির্ভর করবে তাদের উপরে। মানে ধূপগুড়িবাসী সবাইকে আমরা নিমন্ত্রণ করি। ধূপগুড়িবাসীর উপস্থিতির সংখ্যাটা খুবই কম ছিল, চেয়ারও ফাঁকা দেখা গেল। না, সেটা তো তাদের ব্যাপার আর কি। হ্যাঁ, এখন কি যেন বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একবার চলো। আমরা আমন্ত্রণ করেছি, যারা মনে করেছেন তারা এসেছেন, যারা মনে করেন হয়তো তারা বাড়ি থেকেই সেটা তারা স্বাদ নিয়েছেন যে না আমাদের শুরু হলো অনুষ্ঠানটা। একেবারে ইয়েতে করেছি, যতটা লো করা যায়। মানে লো হোক আর হাই হোক, কিন্তু এইভাবে করা যায় হাসপাতালের ভিতরে? না, আমরা একেবারে খুব লো করে করেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যাতে একটা ডেসিমেলের একটা ব্যাপার থাকে সেটা যাতে মেনটেন করা যায়। হাসপাতালের ভিতরে তো পুরোপুরি নিষিদ্ধ সরকারি নিয়ম অনুযায়ী। হাসপাতালের ভিতরে তো সরকারি নিয়ম অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধ, মানে হালকা মাঝারি কোনো আমরা ইনস্ট্রাকশন পাইনি, তাহলে মানে অথরিটি এসে আমাদের বাধা দেয়নি। এদিকে মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জানানোর অনুষ্ঠানকে তৃণমূল কংগ্রেসের দলের প্রচারে অনুষ্ঠান বলে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। প্রসঙ্গত 20শে মে শিলিগুড়ির ফুলবাড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের কাজও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। প্রায় 28 কোটি 76 লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হবে মহকুমা হাসপাতাল। রবিবার মহকুমা হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের অধ্যক্ষ দীনেশ মজুমদার, জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, প্রাক্তন শিক্ষক কৃষ্ণদেব সহ তৃণমূল অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূলের নেতারা। অনুষ্ঠান মঞ্চের পেছনে হাসপাতালের মহিলা বিভাগ, সেখানেই মাইক বাজিয়ে চলে অনুষ্ঠান। বিজেপির টাউন মন্ডল সভাপতি পাপাই বসাক বলেন, কিছুই না, একটা জিনিসকে বারবার লোকের কাছে তুলে ধরা হচ্ছে। এগুলো হচ্ছে দলের প্রচার। একটা হাসপাতাল যার উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, একবার হয়ে গেছে, এখন কাজ শুরু হবে, সেইটাকে ঘটা করে আবার দলীয় লোকজনকে নিয়ে গিয়ে, নেতা মন্ত্রীদের নিয়ে গিয়ে সেখানে ঘটা করে আবার উদ্বোধন করে, এসব কিচ্ছু না। এগুলো নাটক চলছে, ভাওতা চলছে, মানুষকে দেখানো হচ্ছে যে আমরা কাজ করছি। আদৌ বাস্তবে আগে বিল্ডিং হোক, মানুষ পরিষেবা পাক। যেখানে এখনও একটা জ্বরের রুগী গেলে তাকে রেফার করা হয়, সেই হসপিটালকে ঘটা করে দুইবার উদ্বোধন, এগুলো কিচ্ছু না, এগুলো সব নাটক। মানুষ মেনে নিতে পারছে না, তো মানুষ যাচ্ছে না। এগুলো কিচ্ছু না, এগুলো দলীয় প্রচার করার জন্য এইসব ঘটা করে অনুষ্ঠান করা হচ্ছে। মানুষ যদি ভালোবেসে নিত তাহলে সেই চেয়ারগুলো কোনোটা ফাঁকা থাকতো না। মানুষই মেনে নিতে পারছে না, তারা নিজেদের মতো নিজেরা নেতা মন্ত্রীদের ডেকে নিয়ে অনুষ্ঠান করছে, তারাই দেখছে, তারাই নিচ্ছে, তারাই সব। ইতিমধ্যে মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। 3 ধাপে হাসপাতাল গড়ে তোলার কাজের টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হতে প্রায় 3 বছর লেগে যাবে। তবে প্রশ্ন উঠতে দেখা গিয়েছে এই দিনের হাসপাতাল চত্বরে অনুষ্ঠান ঘিরে। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি থেকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারে হাতে গোনা। দলীয় কর্মীদের নিয়ে চলল অনুষ্ঠান। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।